পিকলুর মুখ থেকে সত্যিটা শুনে পিকলুকে মেরে বাড়ি থেকে বার করলো দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দুর্জয় বাড়ি এসে রানীর কথা জানতে পারে আর তারপরে আরও বেশি করে রেগে যায় আর বলে, রানী এইভাবে দুম করে কোথায় চলে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এইভাবে রানী যদি আমাকে না বলে বারবার করে চলে যায় তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো হবে না। এমনকি শুনছিলাম কাল রাতে নাকি রানীর সাথে কারোর একটা কথা হচ্ছিল, কিন্তু কে ফোন করেছিল রানীকে? এর মধ্যেই মেজ বৌদি বলে, দুর্জয়, এমনও তো হতে পারে কাল তো রানীর জন্মদিন ছিল, যে রানী সারাদিন সময় পায়নি, তাই পরে ওর বাপের বাড়ির লোকের সাথে কথা বলছিল। তুমি বা এরকমটা ধরে নিচ্ছ কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি চাইছো বলো তো তুমি? দুর্জয় বলে, আমি আর কি বা চাইবো? আমি শুধু এটুকুই চাইছি যে আমি সুখে শান্তিতে সংসার করতে, কিন্তু আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি সুখে শান্তিতে সংসার করতে পারবো। এর মধ্যেই শুক্লা বলে, ওই মেয়ের ব্যাপারে আমার আর কিচ্ছু বলার নেই। ওই মেয়ে যা মাঝে মধ্যে শুরু করে তাতে আর কিছু বলার মতন থাকেও না। দুর্জয় বলে, রানী সমস্ত সীমা পেরিয়ে গেছে মা, সেই জন্যই তো আমার ওর ওপরে এতটা রাগ হচ্ছে। বলা নেই কওয়া নেই হুট করে চলে গেল কোথাও একটা, এটা কি করে সম্ভব? তখনই পিনুপুনু বলে, ছোদ্দা ভাই, তুই এত ব্যস্ত হয়ে যাচ্ছিস কেন? ছোট বৌদি এমন কোনো খারাপ কাজ করতে পারে না, বুঝলি? তুই বরং ছোট বৌদিকে এখনো চিনতে পারিসনি, সেটা বল। দুর্জয় বলে, আমি চিনতে পারিনি? নাকি রানী নিজেই যা শুরু করেছে সেটা আর বলার মতন না? তখনই বিনায়ক বলে, আচ্ছা দুর্জয়, তুই কি কোনোদিনও বুঝতে শিখবি না, নাকি বুঝতে চাইছিস না যে রানীর মতন মেয়েরা কখনো খারাপ হতে পারে না? রানী কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। রানীর সম্বন্ধে যে বা যারা ভুলভাল কথা রটাতে চাইছে তাদের ওপরই যেন তুই আরও বেশি করে ভরসা করতে পারছিস, আর তাই জন্য শত্রুপক্ষ তোর আর রানীর সম্পর্কটাকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে, বুঝলি? এই কথাটা জেনে রাখ। দুর্জয় বলে, কি বলছো নাকি তুমি বাবা? এরপর বিনায়ক বলে, ঠিকই বলেছি। এর মধ্যে রানীর কথাই বারবার বলতে থাকে দুর্জয় আর বলে, রানী যদি নিজেকে প্রমাণ দিতে না পারে তাহলে কি করে হবে? কালীঘাটে যে ও যায়নি, ও সেটা প্রমাণ করুক। আমিও তো সেটাই চাইছি, যত তাড়াতাড়ি সম্ভব ও সেটা প্রমাণ করে নিজেকে নির্দোষ করুক। আমিও সেটাই চাই। এর মধ্যে রানী এসে বলে, আমি তো সেটার জন্যই এত কিছু করছি না দুর্জয়, না হলে আমি কি করে এতটা এগোলাম বলো তো? এরপরে রানীকে দেখে দুর্জয় প্রশ্ন করে, কোথায় গেছিলে তুমি? তোমার জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি। কোথায় গেছিলে বলো? তখনই চলে এসেছে এরপরে দেবু আর রিতমকে দেখার পর বাড়ির লোক বলে, এই ছেলেটাকে না বড্ড বেশি চেনা চেনা লাগছে। রিতম বলে, আরে বাবা, আমি তো রিতমই, ছদ্মবেশ নিয়েছিলাম চোর ধরবার জন্য, এই যে সেই চোর। তখনই পিকলুকে ভেতরে নিয়ে আসে রানী আর বলে, এই যে পিকলুদা, এবারে আপনি সবটা খুলে বলুন। আপনি যা সমস্ত বলেছেন সেগুলো মিথ্যে, সেগুলোর কোনো মানে নেই। আপনি যদি উত্তরটা না দেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর তার মধ্যেই দুর্জয় তখন বলে, এটাই তোমার সেই পিকলুদা, তাই তো রানী? আচ্ছা, এবার আপনি বলুন তো, আপনি রানীর সম্বন্ধে কেন এই মিথ্যেগুলো বলেছিলেন? অন্যদিকে দেখা যায় অনিশার একদমই ভালো লাগে না। দুজন এসেছে সাইন করাতে, কারণ কাগজপত্রে সাইন করানোটা দরকার। কিন্তু অনিশা তখন বলে, দেখুন, আমার না কিছুই ভালো লাগছে না, দয়া করে আমাকে একদম জোর করবেন না। আমার যদি ভালো লাগতো তাহলে এক রকমের ব্যাপার ছিল, আমার ভালো লাগছে না, আপনি দুর্জয়ের কাছ থেকে সবটা বুঝে নেবেন। তখনই সবাই বলে, কিন্তু ম্যাডাম, এটা তো দেখানো দরকার ছিল, আপনার সইটা বিশেষ করে খুব দরকার ছিল। কিন্তু অনিশা প্রথমেই না বলে দেয়। এরপর তারা দুজন চলে যায়। নার্স এসে বলে, ম্যাডাম, আপনার খাওয়ার সময় হয়ে গেছে, আসুন, আপনাকে খেতে হবে। কিন্তু রানী এর মধ্যেই দেখা যায় যে পিকলুকে নিয়ে এসেছিল, আর অন্যদিকে অনিশা দুর্জয়ের কথা ভাবে যে দুর্জয় কোথায়, দুর্জয়কে ছাড়া আমার একদম ভালো লাগছে না। নার্স তখন বলে, স্যার তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। অনিশা বলে, ও দুর্জয় চলে গেছে, এই শোনো। এরপর আলমারি থেকে কালারিং কিছু জামা বার করে নার্সকে বলে, এগুলো ফেলে দাও, আমি আর এই সমস্ত কালারের জামা পরবো না, আমি এখন থেকে সব কিছু সাদাই পরবো, বুঝেছো? তখনই নার্স বলে, ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বলছেন তখন তো আমার আর কিছু বলার থাকেই না। এদিকে পিকলুদা বলে, রানী, তোমার শ্বশুরবাড়িটা যে এত ভালো, এত সুন্দর সাজানো গোছানো, কই সেটা তো আমাকে আগে বলনি। তোমার এই বাড়িটা না আমার ভীষণ পছন্দ হয়েছে, জানো? এর মধ্যে বিনয় বলে, এই ছোকরা, তুমি আমাদের বৌমার সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলেছো কেন? হ্যাঁ, কি লাভ পেয়েছো তুমি ছোকরা? তোমার কাণ্ড কারখানাগুলো কিন্তু আমাদের একদম ভালো লাগছে না। এর মধ্যেই পিকলু তখন বলে, আচ্ছা, আমি সবটা বলছি। রানী, এটা বুঝি তোমার মেয়ে? তোমার মেয়েকে কিন্তু খুব সুন্দর দেখতে,
চোখ সরানো যাচ্ছে না। আমাকে একটু দেবেন মাসিমা? শুক্লা তখন দুনিকে কোলে নিয়ে সাইড হয়ে যায়। এর মধ্যেই দুর্জয় বলে, এই তোকে এতবার করে বলতে বলছি, তুই বলবি না? এরপর তো দুর্জয় রেগে গিয়ে তাকে মারধর করতে শুরু করে দেয়। তখনই রিতম বলে, এই ভাই কি করছিস, কি গায়ে হাত দিস না, পট করে দাঁড়া না, উনি বলবে, সবটাই উনি স্বীকার করবেন। কি এই যে পিকলু, আপনি বলবেন নাকি পুলিশকে ডাকবো, কোনটা? পিকলু তখন দুর্জয়ের কানে কানে এমন কিছু কথা বলতে থাকে যেগুলো শোনার পর দুর্জয় আরো বেশি করে রেগে যায়। তখনই পিকলুর সম্বন্ধে মনে মনে রানী ভাবতে থাকে, কি হলো, পিকলু দা দুর্জয়কে এইভাবে কানে কানে কি বলছে, আমাকে তো জানতে হবে। এরপরে দুর্জয় তো রেগে গিয়ে বলে, রানী ছি 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 ছি, তুমি এতটা খারাপ রানী, তুমি কি করে হতে পারো? রানী তখন বলে, পিকলুদা আপনি কি বলেছেন দুর্জয়কে, আপনি কিন্তু সত্যি কথাগুলো বলছেন না। এরপরেই পিকলু বেরিয়ে যেতে চাইছিল, তখনই রানী আটকাতে বলে রিতমকে, আর বলে, রিতমদা ওনাকে আটকাও, আটকাও বলছি। আজকে পিকলুদা যদি সত্যিটা স্বীকার না করে তাহলে কিন্তু আমি ছাড়বো না, এই বলে দিলাম। হ্যাঁ, পিকলুদাকে আমি কোনোভাবেই ছাড়বো না। তখনই রিতম বলে, এই কোথায় যাচ্ছ তুমি, দাঁড়াও। তখন দুর্জয় বলে, শেষদা ভাই ছেড়ে দে, ছেড়ে দে, ওকে যেতে দে। তখনই রানী বলে, দুর্জয় তুমি ওকে কেন যেতে দিলে? ওর মুখ থেকে সত্যি কথাটা শোনার দরকার ছিল। তুমি যদি ওনাকে ছেড়েই দাও তাহলে কি করে হবে? দুর্জয় তখন বলে, ও কি বলেছে জানো? তারপরে যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এটাই অনেক বড় কথা, তোমার সাথে কথা বলছি এটাও অনেক বড় কথা। রানী বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি এমন করছো কেন দুর্জয়? দুর্জয় তখন বলে, এমন করাটাই তো দরকার রানী, যেভাবে সব কিছু শুরু হয়েছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি তো মেনে নিতে পারছি না, আমার কিন্তু প্রচণ্ড রাগ হচ্ছে। আমি সবার সামনে বলবো কথাটা ও কি বলেছে। ও এটাই বলেছে তোমার কোমরে একটা তিল আছে। এটা কি করে হতে পারে রানী? ও কি করে এটা বলতে পারলো? এরপরে রানী তো চমকে যায়। অন্যদিকে পিকলুদা বাইরে বেরিয়ে আসে আর কাউকে একটা ফোন করেছে, আর ফোন করে বলে, আগুনটা ভালো মতন লাগিয়ে দিচ্ছে আপনার কথা মতো। আর যেটা শোনার পরেই তখনই সে চমকে যায়, কিন্তু কে সেটা এখনো বোঝা যাচ্ছে না। অন্যদিকে রানী তো প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে আর বলে, তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে ওই ছেলেটা আমাকে সবসময় ফলো করতো, ওর পক্ষে হয়তো কিছুই যেন অসম্ভব না। আমি বলেছিলাম বাবাকে সবটা বলে দিই, কিন্তু তখন বড় বৌদি আমাকে বারণ করেছিল। এর মধ্যেই তখনই পিকলুর কথাই ভাবতে থাকে দুর্জয়। আর পিকলু কিভাবে দেখে নিয়েছে সেটা হলো, রানী একদিন শাড়ি পরছিল, শাড়ির কুচি দেওয়ার সময় দেখে নিয়েছিল, আর সেটা তারপরে দুর্জয়কে বলেছে, আর দুর্জয় অন্য কিছু ভেবে নিয়েছে। এর মধ্যেই রানী বলে, দুর্জয় তোমার ভুল হচ্ছে, তুমি আমার কথাটা শোনো। দুর্জয় বলে, তুমি একজন দুশ্চরিত্রা মেয়ে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই রানী। এই বলেই রানীকে ঠাস করে একটা চড় মেরে দেয়। আর তখনই রানী বলে, দুর্জয় আজ তুমি আমার গায়ে হাত তুললে। আর যেটা দেখার পর বাড়ির প্রত্যেকেই দুর্জয়কে খুবই বকাবকি করতে থাকে।